2025-এর একদম শেষে, মানে আর মাত্র 2টো দিন আছে 2025 শেষ হয়ে 2026 পড়তে যাওয়া। এই 2025-এর শেষে এসে কি শিখলাম সেটাই তোমাদেরকে একটু বলি। প্রথম কথা, কেউ যদি বলে তোমার কানটা চিলে নিয়ে গেছে, তাহলে আর চিলের দিকে না তাকিয়ে নিজের কানে আগে হাত দেবে যে নিজের কানটা ঠিক আছে কিনা। আমি যদি একটা গাধাকে আমার পাশ দিয়ে নিয়ে যাই, তাহলে তার পিঠে চড়ে নিয়ে যাব না তাকে হাঁটিয়ে নিয়ে যাব সেটাও শিখলাম। কারণ আমি সেই গাধাকে যদি হাঁটিয়ে নিয়ে যাই, তাহলে আমার আশেপাশের লোকজনই বলবে, দেখো কি বোকা, একটা গাধা থাকতে তাকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে। আবার সেই গাধাটার পিঠে যদি চড়ে নিয়ে যাই, তাহলে আশেপাশের মানুষজনই বলবে গাধাটাকে ভীষণ অত্যাচার করছে, তার পিঠে চড়ে বসে সে যাওয়া আসা করছে। তাই আমি যেটাই করব না কেন, সমস্ত লোকেরই প্রবলেম। লোকে তো অনেক কিছুই বলবে, কিন্তু এই বছরটা লোকের কথা কান না দিয়ে নিজের ইচ্ছে মতো নিজে চলতে শেখো। কারণ সবাইকে খুশি করার জন্য আমি কিন্তু জন্মাইনি। আর আমার এইসব কাজের জন্য যদি ধরে নাও 2-1জন মানুষ খুশি হয়, তাহলে আমার সঙ্গে তারাই থাকবে। আর যারা খুশি থাকবে না আমাকে নিয়ে, তারা আমার থেকে অনেক দূরে যেতে পারবে। এই বছরের শেষে অনেক কিছু শিখেছি, তার মধ্যে আরও একটা জিনিস আছে, কেউ যদি তোমাকে গুরুত্ব না দেয়, তাহলে তাকে তুমি গুরুত্ব দেওয়ার প্রয়োজন মনে করো না। কারণ এখন মনে রেখো, আত্মসম্মানটাই সব থেকে আগে তোমার। কে কি বলল, কে কি ভাবলো, কে কিভাবে দেখলো, সেই সব ভেবে চিনতে লাভ নেই। কারণ তোমার ঘরে যদি দুমুঠো চাল না থাকে, তাহলে তোমার আশেপাশের লোকজন কিন্তু তোমাকে সেই চালটাও দেবে না। তার জন্য দিন শেষে একটাই কথা বলবো, যদি 2-1জন তোমার সাথে থাকে, তাহলে তাদেরকে নিয়েই থাকো, বাদ বাকি লোকজনকে দূরে ফেলে দাও।